আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদ আছেন, সুস্থ আছেন। তো গোল্ড চার্টে আছি। গোল্ড চার্টে ছোটখাটো এনালাইসিস করব। আজকে তেমন বিশেষ কোনো নিউজ নাই। তো মার্কেট টেকনিক্যাল ভাবেই চলার আশঙ্কা করতেছি। তারপরেও গোল্ডের ক্ষেত্রে এখন আপনারা ডাউন ট্রেন্ডে থাকার চেষ্টা করেন, মানে সেল দিকে থাকার চেষ্টা করবেন। তো অলরেডি আমার চার্ট করা আছে, সবকিছুই দেখতে পারতেছেন এখানে। তো এখানে একটা অপশন দেখেন, এই যে জায়গাটা আছে তার মানে হচ্ছে 2355.09 এই লেভেলটা আজকের আমাদের হচ্ছে পিভট পয়েন্ট। এই লেভেল কিন্তু অতিক্রম করে, মানে ভেঙে কিন্তু মার্কেট এখন নিচে ক্যান্ডেলটা আছে, কিন্তু এখনো ক্যান্ডেল কিন্তু স্টেবল হয় নাই। যদি স্টেবল হয়ে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে মার্কেটকে আমরা পেয়ে যাইতে পারি হচ্ছে 2351.34 এবং তারপরে 2346.900 এই লেভেল দুইটায় যদি আমরা পাই, বিশেষ করে 2346.900 এই লেভেলের উপরে পাই এবং এই ট্রেন্ড লাইনের আশেপাশে আমরা পাই, তাহলে আমরা এখান থেকে একটা বাই নিতে পারি। আবার উপরে যদি আমরা মার্কেট পেয়ে যাই 2362.50 এর আশেপাশে, তাহলে ওই লেভেল থেকে আমরা একটা সেল নিতে পারি। অতএব মার্কেট কিন্তু আজকে, একটু জুম করি, এই যে প্রেক্ষাপটটা দেখতেছেন, এই প্রেক্ষাপটের মধ্যে বা এটা যদি ভেঙে যায় তাহলে নিচের এই প্রেক্ষাপটের মধ্যে মার্কেট ঘুরবে। অতএব আমাদের যদি এরিয়া আমি বাইন্ধা দিয়ে যে এই এরিয়ার মধ্যে মার্কেট চলমান থাকতে পারে এবং এই এরিয়াটু ব্রেক করলে মার্কেট আমরা আপে বা ডাউনে পাইতে পারি, তাহলে সেই এরিয়াটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব হচ্ছে এই এরিয়াটা এবং উপরের এই এরিয়াটা আমি ধরবো। তো এই যে দুইটা এরিয়া আছে, এই দুইটা এরিয়াকে ধরেই হচ্ছে আমরা বাই সেল করে একটা প্রফিট আদায় করে নিতে পারি। আমি পয়েন্টগুলো করে দিচ্ছি। এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে উপরের এরিয়া। ওকে, তো আমরা এখানে দুইটা জায়গা পাইলাম, সেটা হচ্ছে 2363.858 এবং 2351.344 এই এরিয়া। এই দুইটা এরিয়ার মধ্যেই হচ্ছে মার্কেট আজকে আমরা পেয়ে যাইতে পারি এবং মার্কেট দেখা যাইতে পারে এই এরিয়ার মধ্যে ঘুরপাক খাইতে পারে। অতএব নিচের দিকে যদি আমরা মার্কেটকে পেয়ে যাই, যেমন অলরেডি কিন্তু মার্কেট নিচের দিকে ধাবিত হয়েছে, তো এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে পিভট পয়েন্টের এরিয়া আছে সেটা হচ্ছে 2355.093 এই এরিয়াটা কিন্তু ব্রেক করছে। অতএব মার্কেট কিন্তু এই যে আমাদের ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু সাপোর্ট করবে। আর ট্রেন্ড লাইনের এরিয়া কোনটা? 2351.34 এই এরিয়াটা। তো এই এরিয়া পর্যন্ত যদি মার্কেট চলে আসে তাহলে নির্দ্বিধায় আমরা এখান থেকে একটা বাই নিতে পারি। যদি আমরা এখান থেকে বাই নিই তাহলে আমাদের এসএল পজিশন হবে হচ্ছে 2346.90 এর একটু নিচে। আমরা এসএল দিয়ে আমরা এই লেভেল থেকে বাই নিতে পারি। আবার সেমভাবে আমরা যদি মার্কেট উপরে পেয়ে যাই, উপরে বলতে আমাদের মার্কেট যদি 2360 এর আশেপাশে আমরা মার্কেট পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা একটা সেল নিতে পারি এবং আমাদের এসএল পজিশন থাকবে কোথায়? 2365.593 এর একটু উপরে, তার মানে হচ্ছে 2366 এই এরিয়াটা আমরা এসএল হিসাবে রাখতে পারি। অতএব এই এরিয়ার মধ্যেই আমরা হচ্ছে আজকে গোল্ডে থাকার চেষ্টা করব এবং এর মধ্যে থেকে আমরা একটা প্রফিট আদায় করে নিতে পারবো, যারা শর্টে স্ক্যাল্পিং করে প্রফিট আদায় করতে চান। যদি এই দুইটা এরিয়া ভেঙে যায় তার মানে হচ্ছে প্রথমের হচ্ছে এই এরিয়াটা আমি ধরছি এবং আমার যে এসএল পজিশন আমি দিছিলাম 2346.900 এই এরিয়া যদি ভেঙে যায় তাহলে মার্কেট বুম ডাউনের দিকে যাবে। এবং উপরের দিকে আমি একটা এরিয়া মার্ক করছি, সেটা হচ্ছে 2365.593 এই এরিয়াটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট আপের দিকে টার্ন করার সম্ভাবনা রয়েছে। অতএব মার্কেট কিন্তু একটু সংকীর্ণ হয়ে যাবে, কারণ বায়ার সেলার দুইজনে এইখানে কনফিউশনে আছে কোন দিকে ধাবিত হবে। তো এই যে এরিয়াটুকু আমি বাইন্ধা দিছি, এই এরিয়ার মধ্যেই মার্কেটকে আপনারা পেয়ে যাবেন আশা করতেছি। সো এখন কিন্তু একটা বাই নেওয়ার মোক্ষম সময়। এই পজিশন থেকে আপনারা একটা বাই নিতে পারেন। অলরেডি মার্কেট চলমান আছে, কিন্তু নিচের যে এরিয়াটা আছে 2346.955 এই এরিয়াটাকে আমরা স্টপ লস রেখে এই এরিয়া থেকে বাই নিতে পারি, কারণ আমাদের কিন্তু খুব কাছেই চলে আসছে আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনের অবস্থানটা। তো এখান থেকে ছোট্ট একটা বাই নিয়ে আমরা কিন্তু প্রফিট আদায় করে নিতে পারি। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।